হ্যালো কিউটিস, তোমরা দেখছো তারাঙ্গ। আজকে যে ভিডিওটা আমি দিতে চলেছি, একটা অর্ডারে কাজ করছিলাম কিছুদিন ধরে। অর্ডারটা পাওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না যে এরকম কোনো জিনিস হয় বলে। ঠিক আছে, মানে দেখেছি লোকজনকে ব্যবহার করতে, কিন্তু সেইভাবে অবগত ছিলাম না। অর্ডারটা করতে করতে অনেক কিছু জানলাম। সো এইগুলো আমি বানিয়েছি, সব দেখাবো না কারণ অর্ডারের জিনিস। আমি একটাই দেখাবো, এটা মাল্টি ইউজের জন্য, সবাই ব্যবহার করতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে। শীতকালেও ব্যবহার করা যায়, আবার যারা ল্যাবে কাজ করে তারাও ব্যবহার করতে পারো। সো সবাই ব্যবহার করতে পারো। আমি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা যারা বানাতে চাও বানিয়ে নিতে পারো, আর যারা আমার কাছে বানাতে চাও তারা আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই তোমরা 4টে কাপড় দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা কাপড়ের মাপ কিন্তু আমি দিয়ে দিয়েছি লম্বা আর চওড়ায় কত নিতে হবে। প্রথমেই আমি বানাবো ফিতা বা দড়ি, যেটা দিয়ে আমরা চুলটা বেঁধে নিতে পারি। তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসটা দেখতে থাকবে। তোমাদের বলে রাখি, এটা যারা তোমরা নার্সিং পড়ছো বা নার্স হয়ে গেছো তাদের জন্য খুব উপকারী একটা জিনিস। এটাকে কিন্তু আমরা পনিটেল ক্যাপও বলতে পারি। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা এটা বানানোর ভিডিও কিন্তু বাংলায় পাবে না। আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, কিন্তু পাইনি। সেই হিসাবে আমার মনে হয় আমার ভিডিওটা তোমাদের উপকারে লাগতে পারে। আমার ফিতে বানানো হয়ে গেছে, এবার আমি কপাল থেকে যে মাথার চারপাশের অংশটা ওটা বানাবো। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য সব কিছু লিখে দিয়েছি, তোমরা আমার কথার সাথে সাথে লেখাগুলো ফলো করো। এবার টুপির ফ্রন্ট কাপড়ের উল্টো দিকটা আমি সেলাই করে নেব। আমি কিন্তু 3 দিক সেলাই করব আর 1 দিক খোলা রাখবো। তোমরা দেখতে পাবে যে আমি কোন দিকটা খোলা রেখেছি। এবার আমি ওই খোলা অংশের ভিতর দিয়ে কাপড়টাকে সোজা করে নেব। এবার আমি যেগুলো স্টেপ বাই স্টেপ করবো সেগুলো ফলো করো, আর মাপগুলো আমি পাশে লিখে দিয়েছি, সেগুলো দেখতে থাকো। এবার আমি বানাবো মাথার উপরের অংশের বেসটা। এখানে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু ডিরেক্ট কাপড়ের উপরেই কাটতে পারো, কিন্তু আমি প্রথমে একটা নিউজ পেপারে প্যাটার্ন করে নিয়েছিলাম, তারপর সেটা কাপড়ে বসিয়ে বাকিটা কেটেছি। কাপড়টাকে আমি যেভাবে ফোল্ড করেছি সেইটা কিন্তু লক্ষ্য করো। ব্লুটা কিন্তু মাথার ভিতরের দিকে থাকবে, আর ডিজাইন করাটা কিন্তু মাথার বাইরের দিকে। ফ্রন্ট কাপড়ের উপরে আমি এভাবেই নিউজ পেপার রেখে কেটেছিলাম, তারপর সেই মাপটা দিয়ে ভিতরে কাপড়টা কেটেছি।
এবার ফ্রন্টের কাপড়টাকে ভিতরের কাপড়ের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আমি কিন্তু ফ্রন্টের কাপড়টাকে উল্টো দিকে রেখে তারপর সেলাই করছি। এরপর মাথার চারপাশের বেসের সঙ্গে মাথার ওপরের অংশের বেসটা কিন্তু আমি অ্যাটাচ করব। কিভাবে করছি দেখতে থাকো। এই অংশের শেষে কিন্তু তোমাদের অবশ্যই ইন্টারলক সেলাই দিতেই হবে। আমি কিন্তু কানের দুপাশে বোতাম লাগিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে বোতাম লাগাতেও পারো, আবার নাও পারো। এগুলো মাস্ক ব্যবহার করার জন্য দেওয়া হয়। সো আমার কিউটিজরা, তোমরা কি বুঝতে পারলে এই পুরো জিনিসটা আমি কিভাবে বানালাম? এখন চলো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। এটাই হচ্ছে সেই হসপিটাল স্ক্রাব ক্যাপ। আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমাকে এটা পরে কিরকম লাগছে দেখতে সেইটা তোমরা কমেন্টে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।